স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের মূল পর্বে আজ ভাষণ দিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সরকারের প্রধান হিসেবে নিউ ইয়র্ক সময় সকাল 10:30 থেকে বেলা 11:30টার মধ্যে তার ভাষণ দেওয়ার সূচি রয়েছে বলে জানা গেছে। দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর ইউনূসের এটি হবে বিশ্ব সংস্থায় প্রথম ভাষণ। জাতিসংঘে তার যোগদান ঘিরে বিশ্ব নেতৃবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ডক্টর ইউনূস তার ভাষণে বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া জুলাই বিপ্লব ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি, তার সরকারের আগামী কর্মসূচি ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরতে পারেন। বাংলাদেশ পুনর্গঠনে সহায়তা করতে ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি জানিয়ে বলেন, বাংলাদেশ থেকে চুরি যাওয়া কোটি কোটি টাকা ফেরত আনার ক্ষেত্রেও তার দেশ সহায়তা করবে। নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার একটি হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এই বৈঠক হয়। এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অধ্যাপক ইউনূসের প্রতি যুক্তরাষ্ট্রের অপরিসীম শ্রদ্ধা রয়েছে এবং বাংলাদেশের সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করায় তার প্রশংসা করেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত বিশ্ব সংস্থা। নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘের মহাসচিব এ সমর্থন ব্যক্ত করেন। এ সময় গুতেরেস বলেন, সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট অব দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন বিশেষ সহায়ক হবে। গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, তারা জাতিসংঘের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার গণ আন্দোলনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ওই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটে। এছাড়াও বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের মানুষের ওপরের প্রভাব, রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে ডক্টর ইউনূস এসব কথা বলেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীদের কাছ থেকে বিনিয়োগ পরিবেশ কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ চান তিনি। ইউএস বাংলাদেশ ইন্ডাস্ট্রি কাউন্সিল শীর্ষক এই সংলাপের আয়োজন করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল USBBC। ডক্টর ইউনূস বলেন যে যখন তার ইন্দো প্যাসিফিক নীতির অধীনে সরবরাহ কাঠামো বৈচিত্র্যকরণের দিক নজর দিচ্ছে, বাংলাদেশ কৌশলগতভাবে সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠার জন্য উপযুক্ত। অনুষ্ঠানে অন্যদের মধ্যে USBBCর সভাপতি অতুল কেশাব বক্তৃতা করেন। মৌসুম চললেও ইলিশের দেখা মিলছে না মেঘনায়, এতে বেড়েছে দাম। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার শিবপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুর্তুজা জুয়েল। জুয়েল, ইলিশের কেজি কত করে বিক্রি হচ্ছে আর সরবরাহ কেমন দেখছেন? যদিও সরবরাহ কোনো কোনো বাজারে ভালোই দেখা যাচ্ছে, কিন্তু দাম বেশ চড়া। কারণগুলো জানাবেন বিস্তারিত। আনোয়ার, আমরা অবস্থান করছি একেবারেই ইলিশের যে অন্যতম অভয়াশ্রম গভীর মেঘনা বা ভোলা জেলার পাশে যে শিবপুর মৎস্যঘাট রয়েছে সেখানে। এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে খুবই অল্প পরিমাণ ইলিশ এখানে আহরণ করা হয়েছে। যদিও সকাল 8টার পূর্বে এখানে এক দফা বিক্রি সম্পন্ন হয়ে যায়, আবার দুপুর 11টা থেকে এখানে দ্বিতীয় দফায় পাইকারি হাট বসে। অর্থাৎ নদীর সঙ্গে তাল মিলিয়ে তারা এখানের বাজারগুলো কিন্তু পরিচালিত হয়। আমরা এখানে যারা খুচরা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে বর্তমানে এখানে ভরা মৌসুম চললেও ইলিশের আহরণ খুবই কম দেখা যাচ্ছে। ওনারা যেটি বলছেন যে মৌসুম এলেও নদীতে নাব্যতা, ডুবোচর এ সকল কারণে এখন আর পূর্বের মতো এখানে মাছ পাওয়া যাচ্ছে না। আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো যে ইলিশের কেজি আসলে 1 কেজি ওজনের যে ইলিশ সেগুলো কত করে কেজি চলছে, কিংবা 800 থেকে 900 গ্রাম যে ইলিশের ওজন এগুলোর দাম কেমন এই পাইকারি বাজারে।
এখন বর্তমানে ইলিশ মাছ মনে করেন 1 কেজির গুলা 16 থেকে 1700 টাকা কেজি পড়ে, আর 800-700 গুলার কেজি চলে 1400 থেকে 1500 টাকা। কিন্তু এখন নদীর পারে যে দাম, এই দাম ওইদিকে নিয়ে বেচা যায় না, বুঝছেন? এই যে এই বেলকা মাছগুলো, বেলকা বলে, এগুলোর কেজি মনে করেন 1300-1400 টাকা পড়ে ঘাটে। আর এই যে জাটকা মাছগুলা, এগুলোর কেজি মনে করেন 650 থেকে 700 টাকা পড়ে, এই জাটকা মাছের কেজি। গত বছর এরকম মৌসুমে মাছের আহরণ কেমন ছিল এবং মূল্য কেমন ছিল? এবারের তুলনায় গত বছরের পার্থক্য কেমন? গত বছর এই মাছের কেজি ছিল 350 টাকা, এই জাটকা মাছের কেজি। আর এইবার বেচা যাচ্ছে 650 থেকে 700 টাকা। বড়গুলোর থেকে 1700 থেকে 1800 টাকা বেচা যায়। গতবার ছিল ধরেন 1200 থেকে 1300 টাকা। এই বছর মাছের দাম অনেক বেশি। ধন্যবাদ। অর্থাৎ আনোয়ার, আপনি যেটি দেখতে পাচ্ছিলেন যে ওনারা যেটি বলছেন আমাদেরকে, যে আমরা দেখতে পেলাম যে 300 টাকার মাছ এবছর 750 টাকা এবং 1200 টাকার মাছ কিন্তু 1700 টাকা, অর্থাৎ 500 টাকাও কেজিতে এবার বৃদ্ধি পেয়েছে। এর কারণ তারা বলছেন যে জাটকা নিধন, নির্বিচারে জাটকা নিধন, নদীর নাব্যতা যে একেবারেই যে কেন্দ্র, এই ঘাটকে কেন্দ্র করেই আসলে ইলিশ কিন্তু ভোলা জেলায় প্রবেশ করে এবং এখান থেকেই আসলে সারা দেশে এই ইলিশ সরবরাহ করা হয়ে থাকে। মৎস্য কর্মকর্তা আমাদেরকে তিনি বলেছেন যে 1,85,000 নিবন্ধিত জেলে রয়েছে যারা ইলিশের উপরে সরাসরি নির্ভরশীল। এই জেলার 7 উপজেলার 1,85,000 জেলে তারা কিন্তু সার্বক্ষণিক এই নদীতে মৎস্য আহরণ করেন এবং দেশের ইলিশের অন্যতম একটি যোগান কিন্তু এই ভোলার মেঘনা থেকে আহরণ করা হয়ে থাকে এবং এই ইলিশই কিন্তু সারা দেশে সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু আমরা যেটি বাস্তবে এখানে এসে যেটি দেখলাম এবং আমরা অন্যান্য ঘাটে খবর নিয়েছি যে পাশে আরেকটি ইলিশা ঘাট রয়েছে, সেখানেও ইলিশের আহরণ একেবারেই কম। তবে মৎস্য কর্মকর্তা আরও একটি বিষয় বলেছেন যে এই মুহূর্তে সাগরে সিগন্যাল এবং মেঘনা নদী বেশ উত্তাল থাকায় এখানে জেলেরা কিন্তু পর্যাপ্ত ইলিশ পাচ্ছেন না এবং তারা ছোট ছোট নৌকা এবং ট্রলার যোগে যে মৎস্য আহরণ করেন সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। ফলে কিছুটা সংকট ইলিশের রয়েছে। তবে খুব শীঘ্রই যে অমাবস্যা 3 থেকে 4 দিন পরে অমাবস্যা এবং পূর্ণিমার সঙ্গে যে পানি বৃদ্ধি পায়, সেই পানির সঙ্গে সাগর থেকে ইলিশ নদী অভিমুখে অগ্রসর হয় এবং তখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং মূল্য অনেকটাই কমে আসবে, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। আনোয়ার, এ ছিল আসলে ভোলার মেঘনাঘাট থেকে ইলিশের তথ্য। ভোলা থেকে ইলিশের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মুর্তুজা জুয়েল। এবার পরের প্রসঙ্গ। বিশ্ব পর্যটন দিবস আজ। দিনটি ঘিরে নানা আয়োজন থাকলেও এখনও কুয়াকাটা সৈকতের ভাঙন রোধ, পরিবেশ রক্ষা ও মহাসড়কের ভগ্ন দশা সংস্কারে নেওয়া হয়নি স্থায়ী উদ্যোগ। দ্রুত সময়ের মধ্যে কুয়াকাটা পর্যটন শিল্পের সকল সমস্যা সমাধানের দাবি পর্যটক সহ স্থানীয়দের। কুয়াকাটা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য আর সাগরের বড় বড় ঢেউয়ের মোহনীয় গর্জন মুগ্ধ করে সবাইকে। তাই প্রতি বছর লাখ লাখ পর্যটকের আগমন ঘটে এই সৈকতে। তবে বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের ফলে ছোট হয়ে আসছে সৈকতের প্রস্থ। তীব্র ভাঙনের হুমকিতে রয়েছে মসজিদ, মন্দির সহ অনেক দোকানপাট। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড সৈকতে কয়েক দফায় অস্থায়ী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেললেও তা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ, আর পর্যটকদের দুর্ভোগের আরেক নাম এখন ভাঙা সড়ক। যে কষ্ট পথে হয় রাস্তায়, অর্থাৎ আমরা গাড়িতে সিটে বসা যায় না। যে 18 কিলোমিটার রাস্তা যেটা কুয়াকাটা আসার জন্য, এটা একদম খারাপ, মানে ভাঙা চোরা আঁকা বাঁকা, এখানে যে কোনো একটা দুর্ঘটনা হতেই পারে। সবকিছু মোটামুটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা আরো একটু ভালো হলে ভালো হতো আর কি। নভেম্বরের মধ্যে সড়ক সংস্কারের কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এই রাস্তাটা সম্পূর্ণভাবে সচল করতে, মানে পুরোপরিভাবে মেরামত সম্পূর্ণ হতে আমাদের নভেম্বরের শেষ পর্যন্ত সময় লাগবে। ভাঙন রোধে স্থায়ী সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 700 কোটি টাকার একটু বেশি এরকম একটা প্রকল্প আমরা অনেক আগেই আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পরিষদ মন্ত্রণালয়ে আমরা দাখিল করেছি। সেটা এখনো যাচাই পরীক্ষাধীন রয়েছে এবং এটার অর্থায়ন এখনো আমাদের নির্ধারিত হয় নাই। দ্রুত সময়ের মধ্যে কুয়াকাটার সকল সমস্যা সমাধানে এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। দীপ্ত, বার্তা কক্ষ। বিশ্বের বিভিন্ন দেশের মতো দেশেও বিশ্ব গর্ভনিরোধ দিবস পালন করেছে এসএমসি।
রাজধানীর বনানীতে বৃহস্পতিবার এসএমসি নিজস্ব ভবনে কেক কেটে দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান। তিনি বলেন, স্বাধীনতার পর দেশে জনসংখ্যা ভয়াবহ বিস্ফোরণ দেখা দেয়। জনসংখ্যার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের সহযোগী হিসেবে 1974 সাল থেকে এসএমসি কাজ করে আসছে। বাংলাদেশের ঘরে ঘরে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সহজলভ্য করার মধ্য দিয়ে সুখী ও সমৃদ্ধির এক সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়তে এসএমসির এই পথ চলা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত সোমবার থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত দেশটিতে প্রাণ গেছে অন্তত 700-র বেশি মানুষের। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুধুমাত্র বৃহস্পতিবারই লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর 2 শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। তাদের দাবি, বৈরুতে চালানো বিমান হামলায় হিজবুল্লাহর এয়ার কমান্ডার প্রধান প্রাণ হারিয়েছে। এর আগে বুধবার একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের মিত্র দেশগুলো লেবাননে 21 ঘন্টার জন্য হামলা বন্ধের আহ্বান জানায়। আর সেই আহ্বানের কয়েক ঘন্টা পরেই সেনাবাহিনীকে সর্বোচ্চ শক্তি দিয়ে অগ্রসর হওয়ার আদেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দর্শক, এবার জানাবো দৈনিক পত্রিকা থেকে এক নজরে প্রধান প্রধান শিরোনামগুলো। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে, বাংলাদেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন একটি কথা ডক্টর ইউনূস ব্লিংকেন বৈঠকে এই মন্তব্যকে প্রধান শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো। একই সঙ্গে জায়গা পেয়েছে, নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা নেই ডক্টর ইউনূসের। দ্য নিউ ইয়র্ক টাইমসে দেয়া একটা সাক্ষাৎকারের একটি শিরোনাম এখানেও কিন্তু জায়গা পেয়েছে। ফেনীতে নিজাম হাজারীর ঘাটলার শাসন, এটা নিয়েও একটি সংবাদ প্রথম আলোর প্রথম পাতায় আছে। আচ্ছা, আমার কাছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে, ডক্টর ইউনূসের সঙ্গে বিশ্ব ব্যাংক প্রধানের সাক্ষাৎ, সংস্কার বাস্তবায়নে $350 কোটি ঋণ দেবে বিশ্ব ব্যাংক। এই শিরোনামটি প্রধান শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক। একই সঙ্গে আছে টেস্ট ও টি-20কে বিদায় সাকিবের, এমন একটি খবরকেও তারা একদম প্রথম পাতায় রেখেছে। আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে, ডলার জোগাড়ে ইউনূস কারিশমা, এমন একটি খবরকে তারা সামনে এনেছে। বিশ্ব ব্যাংক দিচ্ছে $3.5 বিলিয়ন, IMF-এর প্রতিশ্রুতি $3 বিলিয়ন, যুক্তরাষ্ট্রের আশ্বাস $20 কোটি। আর একই সঙ্গে আরেকটি শিরোনামকে এখানে প্রধান করা হয়েছে, 475 কোটি টাকা ব্যয় তবু কাজে লাগেনি প্রশিক্ষণ প্রকল্প, এমন একটি বিষয় আছে। একই সঙ্গে ভারতকে প্রতিশ্রুতি ফখরুলের, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঠাঁই বাংলাদেশে হবে না, এমন একটি মন্তব্যকে, বিএনপি মহাসচিবের মন্তব্যকে অন্যতম খবর করেছে দৈনিক কালের কণ্ঠ। দর্শক, এই ছিল দৈনিক পত্রিকাগুলো থেকে প্রধান প্রধান শিরোনাম। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনি যুক্ত থাকতে পারেন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।